আমি কোনো বান্দা, আমি কোনো বান্দি, আমি কোনো গোলাম, আমি কোনো ল্যাংরা, কোনো লুলা যদি আমার অন্ধকার রাত্রে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইযনাদা রাব্বাহু নিদান খাফিয়া قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا আমি তুই ডাকলে তোর দিকে তাকাই, আমি তুই কানলে তোর দিকে তাকাই, আমি তুই সেজদায় গেলে আমি তোর কণ্ঠ মজা লাগে, আমি তোর আল্লাহ বলা আমার দিকে মজা লাগে। বুলবুলে আমারে আল্লাহ বলে ডাক দেয়, মাছ আমারে আল্লাহ বলে ডাক দেয়, পিঁপড়ায় আমারে আল্লাহ বলে ডাক দেয়, পাখিতে আমারে আল্লাহ বলে ডাক দেয়, মোরগে আমারে আল্লাহ বলে ডাক দেয়, কবুতরে আমারে আল্লাহ বলে ডাক দেয়, গরুতে আমারে আল্লাহ বলে ডাক দেয়, ঘোড়ায় আমারে আল্লাহ বলে ডাক দেয়, ফেরেশতায় আমারে আল্লাহ বলে ডাক দেয়। কারো ডাকের সাথে মিশাই না, কারো ডাকের দিকে তাকাই না, কারোটা মন মতো হয় না, কারোটা কলিজায় লাগাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুই রাখাল যখন আমার সামনে দাঁড়ায় থাকো, গামছা গায়ে দিয়ে আমার সামনে জমিনের আইলে দাঁড়াস, সিধা জামা গায়ে দিয়ে আমার সামনে দাঁড়াস, দাড়ি ভিজা লইয়া আমার সামনে দাঁড়াস, টুপি পুরান লইয়া আমার সামনে দাঁড়াস, তুই আমার সামনে দাঁড়াইয়া যখন আর দাঁড়াইয়া তুই থাকতে পারস না, এবার প্রেমে পড়ে সেজদায় চলে যা, এবার সেজদায় পড়ে আমারই দেখো, এবার তুই সেজদায় পড়ে আমারই দেখো। তুই বলস আমার একজন বানানেওয়ালা আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার একজন দেখনেওয়ালা আছে, আমার কণ্ঠ একজন শুননেওয়ালা আছে, আমি একজন অধীনে, আমি একা একা আসি নাই, একা একা যাব না, একা একা হই নাই, একা একা যাইতেও পারবো না। তাহলে আমার অন্য, আমি অন্য কারো, আমি অন্য কারো, আমি অন্য আরেকজনের। আমি মজা পাইতেছি না, কেননা আমি তো অত বড় আলেম না, আর আমি যেখানেই যাই ফাঁকা ময়দানে এই দূরে থাকলে আমি বয়ানও করি না, আমি মসজিদের হুজুর, সবাই আপন বানায় নিয়ে মিডিয়া আমার সামনে থাকলে বা কি থা। আমি তো বলি হাদিসে জিবরিল সাদা মাঠা আসছেন, সহজ সরল আসছেন, কেউ তারে চিনে না, জামার আঁচল চেহারায় আঁচল চিনে না, জামার আঁচলে চিনে না। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাঁটুর সাথে হাঁটু মিলায় দিছে, রানের উপরে হাত মিলায় দিছে, পুরা দিন শিখায় দিছে। ইস্তিমা তো ওইটার নাম, দিন তো ওইটার নাম, ওয়াজ তো ওইটার নাম, যে ওয়াজের দ্বারা দিল আবাদ হয়, যে ওয়াজের দ্বারা ঘর আবাদ হয়, যে ওয়াজের দ্বারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি ইজতিমায় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য আনছেন, বসাইছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এটা অনেক বড় ইজতিমা, হাজারো উলামা তোলাবাদের ইজতিমা, হাজারো ঈমান ওয়ালাদের ইজতিমা। এখানে যাদেরকে দাওয়াত দিবেন ওনারা নাসিহুন আমিন, উম্মতের দরদি, উম্মতের খায়ের খা। আলহামদুলিল্লাহ, জোহর থেকে নিয়ে আমাদের বড়রা কথা বলছেন, যারা এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, যাদের কথার দ্বারা হেদায়েত হয়, নূর হয়, ওনারা কথা বলছেন। রাত্র অনেকক্ষণ পর্যন্ত বড়রা আসতেছেন, ওনারা কথাবার্তা বলবেন। তো মাঝখান থেকে আমি এক মেহমান, আমি এক পথিক, আমি এক মুসাফির, আমি এক ফেরিওয়ালা। ইজতিমা এই পরিবেশ দেখা আমি আমার একটু শামিল করলাম। ইজতিমার মধ্যে যেহেতু পোস্টারে নাম দেওয়া হয় না, পোস্টারও টানায় না, বক্তার নামও বলে না, তো আমিও ইজতিমার মধ্যে শিরকত করলাম যে না, আমার নামও পোস্টারে নাই, আর আমার এই জন্য আমার দুঃখ না, আর আমার নামও বলাও লাগবে না। বাকি এক রাহাতের হক, রাহাতের দিল তৈরি হয়ে গেছে। রাহাতের দিলের মধ্যে আল্লাহর মায়া আইসা গেছে, কোরআনের মায়া আইসা গেছে, উলামাদের মায়া আইসা গেছে, হুব্বে মাহবুবের মায়া আইসা গেছে। তো এক রাহাতের ফিকিরের কারণে এত বড় ইজতিমা হইতে পারে। তো হার হার উলামা, হার তোলাবা, হার হার মুমিন, হার হার তাবলীগওয়ালা, হার হার তিজারতওয়ালা যদি দিল আল্লাহর জন্য বানায়, দিল আল্লাহর জন্য কাঁদে, তো হার হার ঘর, হার হার মহল্লায় ইজতিমা হয়ে যাবে। অনেক বড় বড় ওলামারা বসা, আমি হয়তো অনেকের ছাত্রের সমতুল্য, আমি কোনো ওয়াজের নিয়তে আসি নাই রে ভাই, আর ওই পরিমাণ ওয়াজের যোগ্যতাও আমার নাই। হুজুররা বুঝছে নিজে, হুজুরে আয়াতই জানে না, তো ওয়াজটা কি করব? এটা হলো আমাদের দিলের ইশকাল। তো আমি ওয়াজ তো তিনি করবেন, যেনারা নাসিহুন আমিন। আল্লাহ তাআলা ওয়াজ করার অনুমতি একজনকেই দিবেন, নাসিহুন আমিন যিনি। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। যার দিলের মধ্যে উম্মতের দরদ দ্বারা ভরা, মায়া দ্বারা ভরা, প্রেম দ্বারা ভরা। হায়, এই উম্মতের নামাজ যদি ঠিক হয়ে যেত, হায় এই উম্মতের সিজদা যদি ঠিক হয়ে যেত। কেউ বা মেলা মিলায়, কেউ বা নিজের শান মিলায়, কেউ বা মাহফিল মিলায়, কেউ বা নিজের দল মিলায়। আল্লাহ বলে আমি মাহফিলের দিকেও দেখি না, দলের দিকেও দেখি না, ফিরকার দিকেও দেখি না, উলামা তোলাবাও দেখি না, ব্যবসায়ীও দেখি না, ডিসি এসপিও দেখি না। আমি কোন দিকে দেখি শুনবানি? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমি এই ফুলের দিকে তাকাই না, এই সৌন্দর্যের দিকে তাকাই না, এই গ্রানের দিকে তাকাই না, এই ফলের দিকে তাকাই না। আসমান সুন্দর বানাইলাম, জমিন বিছানা দিয়া সাজাইলাম, ফুল বাগান দ্বারা সাজাইলাম, গ্রান দিয়া সাজাইলাম, পশু পাখি দিয়ে সাজাইলাম, জিনাত দিয়া সৌন্দর্য বর্ধিত করলাম। কোন সৌন্দর্যের দিকে তাকাই না, জিবরাইলের কণ্ঠের দিকে তাকাই না, মিকাইলের আল্লাহ বলার দিকে তাকাই না, ময়ূরীর ডাকের দিকে তাকাই না, সাগরের সমুদ্রের ঢেউয়ের প্রেমের দিকে তাকাই না। আমি তো তাকাই কোন কালা গোলাপ, কোন নাগবুসা গোলাপ, কোন চাষি বান্দা, কোন দিলওয়ালা জমিনের আইলে যদি একটা সেজদা দিয়া বলে আল্লাহ আমি
না তোমার কদমে সিজদা দিলাম। আল্লাহ বলে যার সিজদা ঠিক হয়ে যায় আমি তার বন্ধু বইনা যাই। কেউ বা আমি ঠিক করে, কেউ বা কাতার ঠিক করে, কেউ বা আমি নাচতে বলে, কেউ বা জোরে বলে, কেউ বা আমি লইয়া মারামারি করে, কেউ বা হাত বান্ধা লইয়া মারামারি করে, কেউ বা পাগড়ি লইয়া মারামারি করে, কেউ বা ইয়া নবী সালাম আলাইকা পরা লইয়া মারামারি করে, কেউ বা বসা লইয়া মারামারি করে, কেউ বা দাঁড়ানো লইয়া মারামারি করে। আমি বলি ও ভাই না না, উম্মত মারামারির জন্য বানায় নাই, এ বান্দা মারামারির জন্য বানায় নাই, জামাত মারামারির জন্য বানায় নাই। আল্লাহ বলে মারামারি দেখি না, কামড়াকামড়ি দেখি না, আমিন ঠিক হইলো আমার, জোরে হইলো আমার, আস্তে হইলো আমার, হাত উঁচাই বানলেও আমার, নিচায় বানলেও আমার, পাও ফাঁক করে দাঁড়াইলেও আমার, মিলাইয়া দাঁড়াইলেও আমার, আমি তো তাকাই সিজদা ঠিক বানা। الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। জুলফিকার আলী নকশবন্দি উনি লিখছেন, উনি বলেন আল্লাহ সবচেয়ে নিকটে হয় বান্দার সিজদার সময়, আল্লাহ নিকটে হয়, মাহবুব সবচেয়ে কাছে যায় যখন নির্জনে নির্জনে গোপনে গোপনে প্রেমের আওয়াজ দেয়। কেননা যে যারে যার সাথে প্রেম করে সে তারে যে যারে অন্তরে লয়, যে যারে অন্তরে ভালোবাসার স্থান দেয় সে তারে চলতে ফিরতে দেখে, রাত্রে বেলায় দেখে, দিনের বেলায় দেখে, হাঁটতে হাঁটতে দেখে। যারে ভালোবাসে তার ছবি প্রতিচ্ছবি সব জায়গায় দেখে। তুমি তোমার দিলটার মধ্যে যদি আমারে লয়ে লও, তোমার দিলটার মধ্যে যদি বানানে ওয়ালারে লয়ে লও, আসমান বানানে ওয়ালারে লও, জমিন বানানে ওয়ালারে লও, চন্দ্র বানানে ওয়ালারে লও, চোখ বানানে ওয়ালারে লও, জিহ্বা বানানে ওয়ালারে লও, কলিজা বানানে ওয়ালারে লও। এ দেখোস না তুই তোর দিকে তাকা, আমি তোর পেটের মধ্যে টাঙ্কি বানাইলাম, রক্তের টাঙ্কি আলাদা, মুতের টাঙ্কি আলাদা, পায়খানার টাঙ্কি আলাদা, কলিজা আলাদা, ফুসফুস আলাদা, লিভার আলাদা, মূত্রনালী আলাদা, কণ্ঠনালী আলাদা, শ্বাসনালী আলাদা, যন্ত্রনালী আলাদা। আমি তোর বডিটার একটা ফ্যাক্টরি বানাইলাম। আমি তোরে বানানে বলা, তুই এমনি এমনি আসিস নাই, আমি তোরে পাঠাইলাম, আবার আমি তোরে নিয়ে আসবো। তাহলে একা একা আসি নাই, একা একা যাওয়া যাবে না। তাহলে আমার একজন বানানেওয়ালা আছে। কি একা একা আসছি? ওলামায়ে কেরাম বেয়াদবি মাফ করেন, আমি তেমন কোনো হুজুর বড় আলেম না, বড় বক্তা না, যে যেমনি মানুষে ওয়াজ করে এমনি আমি ওয়াজ মিলাইয়া কইতারুম না। আপনারা বলেন যে হুজুরে আনসে করতেন, আমি দুই চার কথা, দুইটা গল্প করবো আর দুইটা আয়াত তেলাওয়াত করবো, এ কয়া আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আপনাদেরকে দেখার জন্য। আপনারা চিটাগাঙ্গের মানুষ, ইলিম আপনাদের শহরে, মাদ্রাসা আপনাদের শহরে, খানকা আপনাদের শহরে, ওলামা আপনাদের শহরে, আহলুল্লাহ আপনাদের শহরে। আমি জঙ্গল থেকে উঠে আসছি, মিলার জন্য আসছি, দেখার জন্য আসছি, হায় কটকটি বেচার জন্য আসছি। হায় দেখুনি এই দিনের মধ্যে আল্লাহরে লইয়া যাওয়া যায় কি? الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। তুই তোর টাইসের দিকে ভালো হইলে তাকাস, দোকান ভালো হইলে তাকাস, ছেলে ভালো হইলে তাকাস, বিবি ভালো হইলে তাকাস, বাগান ভালো হইলে তাকাস, মজমা ভালো হইলে তাকাস, চেহারা সুন্দর হইলে তাকাস, কখনো বাচ্চার দিকে তাকাস, কখনো বিবির দিকে তাকাস, কখনো মার দিকে তাকাস, কখনো স্বামীর দিকে তাকাস, কখনো বাজারের দিকে তাকাস, কখনো ফলের দিকে তাকাস, কখনো আসমান দেখোস, কখনো জমিন দেখোস, কখনো সাগর দেখতে যাস, কখনো সমুদ্র সৈকতে যাস, কখনো জঙ্গলে জানোয়ার দেখতে যাস, কখনো বাগানে গাছ দেখতে যাস, কখনো ফুলের মালা দেখোস, কখনো ফুল বাগান দেখোস। আমি না ফুল বাগান দেখি না, ফুল বাগান বানানেওয়ালা আমি, গাছ সাজানেওয়ালা আমি, আসমান সাজানেওয়ালা আমি, জমিন বানানেওয়ালা আমি, কণ্ঠ সাজানেওয়ালা আমি, কণ্ঠ দেনেওয়ালা আমি, মিষ্টি বানানেওয়ালা আমি, তিতা বানানেওয়ালা আমি, করওয়া বানানেওয়ালা আমি, লাল পানির ফ্যাক্টরি আমি বানানেওয়ালা, তিতা পানির ফ্যাক্টরি আমি বানানেওয়ালা। নুনা পানি দ্বারা তোর ভিতরে নুনা পানি দিলাম,
মিষ্টি পানি দিলাম, মিঠা পানি দিলাম, এক ফ্যাক্টরি দিয়া বানাইলাম। আমি আজ পর্যন্ত দুনিয়ার কোন সৌন্দর্যের দিকে আমি দেখি কিন্তু তাকাই না। দেখা এক জিনিস, তাকানো এক জিনিস। বাজারে অনেক জিনিস দেখে, সবাই সব জিনিসের দিকে তাকায় না। বাজারে অনেক জিনিস ওঠে, সব জিনিস দেখে কিন্তু পছন্দ করে না, সব জিনিস দেখে কিন্তু তাকায় না। আমি সব দেখি আমার বাসারাতে কামেল, আমি সব শুনি আমার সামাতে কামেল, আমার সীমা আমি লা মাহদুদ খাজানাওয়ালা, সব দেখায় কামেল, সব শোনায় কামেল, সব জানায় কামেল, আমার ইলমে কামেল, সিফতে কামেল, সামাতে কামেল, বাসারাতে কামেল, দেওয়ায় কামেল, ধরায় কামেল। সব দেখি, সব দেখি, সব শুনি, কিন্তু তাকাই না। আমি কোনো বান্দা, আমি কোনো বান্দি, আমি কোনো গোলাম, আমি কোনো ল্যাংরা, কোনো লুলা যদি আমার অন্ধকার রাত্রে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আমি তুই ডাকলে তোর দিকে তাকাই, আমি তুই কানলে তোর দিকে তাকাই, আমি তুই সেজদায় গেলে আমি তোর কণ্ঠ মজা লাগে, আমি তোর আল্লাহ বলা আমার দিকে মজা লাগে। বুলবুলে আমারে আল্লাহ বলে ডাক দেয়, মাছ আমারে আল্লাহ বলে ডাক দেয়, পিঁপড়ায় আমারে আল্লাহ বলে ডাক দেয়, পাখিতে আমারে আল্লাহ বলে ডাক দেয়, মোরগে আমারে আল্লাহ বলে ডাক দেয়, কবুতরে আমারে আল্লাহ বলে ডাক দেয়, গরুতে আমারে আল্লাহ বলে ডাক দেয়, ঘোড়ায় আমারে আল্লাহ বলে ডাক দেয়, ফেরেশতায় আমারে আল্লাহ বলে ডাক দেয়। কারো ডাকের সাথে মিশাই না, কারো ডাকের দিকে তাকাই না, কারোটা মন মতো হয় না, কারোটা কলিজায় লাগাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুই রাখাল যখন আমার সামনে দাঁড়ায় থাকো, গামছা গায়ে দিয়ে আমার সামনে জমিনের আইলে দাঁড়াস, সিধা জামা গায়ে দিয়ে আমার সামনে দাঁড়াস, দাড়ি ভিজা লইয়া আমার সামনে দাঁড়াস, টুপি পুরান লইয়া আমার সামনে দাঁড়াস। তুই আমার সামনে দাঁড়াইয়া যখন আর দাঁড়াইয়া তুই থাকতে পারস না, এবার প্রেমে পড়ে সেজদায় চলে যা, এবার সেজদায় পড়ে আমারই দেখো, এবার তুই সেজদায় পড়ে আমারই দেখো। তুই বলস আমার একজন বানানেওয়ালা আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার একজন দেখনেওয়ালা আছে, আমার কণ্ঠ একজন শুননেওয়ালা আছে। আমি একজন অধীনে, আমি একা একা আসি নাই, একা একা যাব না, একা একা হই নাই, একা একা যাইতেও পারবো না। তাহলে আমার অন্য, আমি অন্য কারো, আমি অন্য কারো, আমি অন্য আরেকজনের। আমি মজা পাইতেছি না, কেননা আমি তো অত বড় আলেম না। আর আমি যেখানেই যাই ফাঁকা ময়দানে, এই দূরে থাকলে আমি বয়ানও করি না, আমি মসজিদের হুজুর, সবাই আপন বানায় নিয়ে মিডিয়া আমার সামনে থাকলে বা কি থা। আমি তো বলি হাদিসে জিবরিল সাদা মাঠা আসছেন, সহজ সরল আসছেন, কেউ তারে চিনে না, জামার আঁচল, চেহারার আঁচল চিনে না, জামার আঁচল চিনে না। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাঁটুর সাথে হাঁটু মিলায় দিছে, রানের উপরে হাত মিলায় দিছে, পুরা দিন শিখায় দিছে। ইস্তিমা তো ওইটার নাম, দিন তো ওইটার নাম, ওয়াজ তো ওইটার নাম। যে ওয়াজের দ্বারা দিল আবাদ হয়, যে ওয়াজের দ্বারা ঘর আবাদ হয়, যে ওয়াজের দ্বারা ঘর আবাদ হয়, দিল আবাদ হয়। আল্লাহ বললে মায়া লাগে, আল্লাহ বললে পানি আসে, আর ওইটা ফাঁক থাকলে মিলে না। আমার উপর রাগ করছেন? আমি আগেই মাপ চাইছি, সব আল্লাহ ওয়ালারা, ওলামায়ে কেরাম। আমি এই সাধারণ অনেক মানুষ আসছে, ওনাদের সাথে একটু দিলের আপন, দিলের ব্যথার কথা বলে যাই। হ্যাঁ, তুমি কখনো বাবারে খুশি করো,
তোমার বাবাও তোমার উপরে রাগ হয়, কখনো বিবিরে খুশি করো, বিবিও তোমার উপরে রাগ হয়, বাচ্চারে খুশি করো, বাচ্চাও তোমার উপরে রাগ হয়, মারে খুশি করো, মাও তোমার উপরে রাগ হয়, জামাইরে খুশি করো, জামাইও তোমার উপরে রাগ হয়, ভাইরে দাও, ভাইও কম পড়লে রাগ হয়, বিবি কম পড়লে রাগ হয়, মেয়ে কম পড়লে সম্পর্ক বাদ দিয়ে দেয়, জামাই ভাগে কম পড়লে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ বলে রে সবাই রে কম দিলে তোরে বাদ দিয়ে দেয়, আমি খালি তাকায় দেখি তুই আমার দিলের মধ্যে একটু জায়গা দিলে, তুই আমার দিল থেকে যদি একটু জায়গা দিয়া আল্লাযী ইয়ারাকা হিনা তাকুব, তুই যদি এটা দিলের মধ্যে বসায় নেস, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন পালনেওয়ালা আছে, আমি অন্য আরেকজনের, তিনি আমারে দেখতেছে, এটা যে দিলের মধ্যে বসায় নিয়া সিজদায় মাথাটা তার সামনে নত করে, তুই সিজদায় যাইতে দেরি, আমারে ডাকতে দেরি, আমারে বলাইতে দেরি, আমি বলি আর দেরি নাই, অন্য কারো সাথে মিশি না, অন্য কারো কণ্ঠে বলি না, অন্য কারো সাথে প্রেমের নিবন্ধন দেই না, আয় গোলাম আয়, আয় রাখাল আয়, আয় বান্দা আয়, আয় মৌলবি আয়, আয় দিন হুজুর আয়, আয় বান্দা আও তো সৌই বান্দা আয় আয় আয়। তুই দিলে যখনই কল্পনা করে আমি করে দেখতেছি, তুই আমারে দেখার কল্পনা করলে সিজদায় পড়ে গেলে যা যা ওয়াদা দিলাম আমারেও তুই দেখবি। ওয়ামাল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল আমিন রানের সাথে রান মিলাইলো, হাঁটুর সাথে হাঁটু মিলাইলো, রানের উপরে হাত রাখলো, ইসলাম শিখায়া দিল, দ্বীন শিখায়া দিল, ইহসান শিখায়া দিল, ঈমান শিখায়া দিল। এবার ইহসান কি শিখাইছে? ওয়ামাল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, যার সামনে দাঁড়াইবা তারে তুমি দেখবা। দেখিনি কি কোন দেখেননি আপনারা? দেখেননি? কেমনে দেখবেন? আয়নার মধ্যে যে ময়লা দিয়া ভরা, আপনি চিন্তা করেন আমার মালিকে দেখে, আমি চিন্তা করি আমার বউতে দেখে, আমার বউ আমার হিসাব লয়, আমার ছেলে আমার হিসাব লয়, আমার জামাইতে আমার সম্পদের হিসাব চায়। বড় ছেলে সম্পদের হিসাব চায়, ছোট বলায় সম্পদের হিসাব চায়, বউ ব্যাংকের বেতনের চেকের হিসাব চায়, মাঝে মাঝে মায়াতে হিসাব লয়, মাঝে মাঝে বন্ধু হিসাব লয়, মাঝে মাঝে জামাইতে হিসাব লয়, বিবির কাছে হিসাব দিতে হয়, বাবার কাছে হিসাব দিতে হয়, মার কাছে হিসাব দিতে হয়। তুই সবাই রে ডরাস, সবাই রে দেখো, একবারও দিলে এটা গাতলি না, একবারও দিলে এটা নিলি না, একবারও দিলে এটা নিলি না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি যে তোরে দেখি, আমি যে তোর বানানেওয়ালা, আমিও যে তোর হিসাব নিব, এটা কি তুই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ভাবসনি? আল্লাহ আল্লাহ, আপনি না আপনার না বানায়া নিলে, আপনি আপনার মায়া দ্বারা আর আপনার দয়া দ্বারা যদি মাফ না করেন আর দিলে আপনার প্রেম আর মারিফত না দেন, না ওয়াজের দ্বারা হবে, না কিতাবের দ্বারা হবে, না কিছু দ্বারা হবে। হে আল্লাহ, আপনি না আপনার জন্য বসে আছি, আপনার জন্য, আপনারে পাওয়ার জন্য বসে আছি। হে আল্লাহ, এই মজমা জাকিরিনদের মজমা, আহলুল্লাহদের মজমা, ওলামাদের মজমা, দিলওয়ালাদের মজমা। হে আল্লাহ, এই মজমায় না আমাদের দিলটা আপনার বানায় দেন। আল্লাহ, যারা ওইখানে পিছনে দাঁড়ায় আছে, আপনারা বসতে অসুবিধাটা কি? কেউ সিটাঙ্গা বদ্দারা, মৌলবীরা, ওলামা, তোলাবা, জোয়ানরা, মনে বড় আফসোস লাগলো। অনেক বড় ইস্তেমা, টঙ্গী ইস্তেমার মতো ময়মনসিংহের মানুষ মিডিয়ায় গেলে খারাপ বন্ধ, পিছনে বিড়ি খায় আর ইস্তেমায় নামাজ হয়। কেউ আছে না? নাই? হ্যাঁ, দেখেন না ইস্তেমাটা পুরা বিদেশে তো নাইছে, ইস্তেমার জামাতে নামাজ পড়ার জন্য টাকা দিয়ে সিটাং তুম যায়, কক্সবাজার তুম যায়, ওই দক্ষিণে খুলনা থেকে আসে, ময়মনসিংহতে আসে। জামাতে যদ্দুর মানুষ, বাজারে এসে মানুষ থাকে না থাকে?
আমার উপর রাগ করছেন না আপনারা? এই মজমা যদি এরমই হয়, হ্যাঁ এই মজমা যদি আমার নামাজের দরদি না বানায়, আমার যদি এশারের নামাজ ছুটে যায়, ফজরের নামাজ ছুটে যায়, দিলের মধ্যে নামাজের মায়া না আসে, আল্লাহর প্রতি মায়া না আসে, তো ইস্তিমার কি দাম, ওয়াজের কি দাম, মিডিয়ার কি দাম, মুফতির কি দাম, পাগড়ির কি দাম? হ্যাঁ রে, দিল তো আল্লাহ দেনে वाला, দিল আল্লাহর লগে মিলাও। তো যাও, আমার উপর আপনারা রাগ করেন না, আমি ছোট মানুষ, আমি তেমন কোনো ওয়াজ কালাম জানি না। বাকি সূরা নামলের একটা আয়াত পড়ছি, এই আয়াতে ছোট্ট একটা কথা বলে আমি আপনার কাছ থেকে দোয়া নিয়ে যাব। আর একটা আয়াত পড়ার নিয়ত করছিলাম সূরা নূরের মধ্যে, সূরা নূরের মধ্যে এই আয়াত সামনে আছে। আল্লাহ বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকার ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ আওয়াজ দিয়া বলেন সূরা নূরের আয়াত, ওই ঘর আমার কাছে উঁচায় উঠে যায়, ওই ঘর আমার কাছে দামি হয়ে যায়, ওই ঘর আমার কাছে আবাদি ঘর হয়ে যায়, ওই ঘর আমার কাছে বুনিয়াদি ঘর হয়ে যায়, যে ঘরের মধ্যে সকালে এবং বিকালে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, যে ঘরের মধ্যে আল্লাহর আওয়াজ আসে, তেলাওয়াতের আওয়াজ আসে, আল্লাহর ক্যাসেট বাজে, যে ঘরের মধ্যে আল্লাহর ফিতা বাজে, আল্লাহর আওয়াজ বাজে, আল্লাহ বলে ওই ঘর আমি উঁচা বানায় দেই, ওই ঘর আমি আবাদি বানায় দেই। আজকে তো ঘর আবাদ করি টাইলস দ্বারা, ঘর আবাদ করি শোকেস দ্বারা, ঘর আবাদ করি আলমারির দ্বারা, গেটআপ দেই। যদি টাইলসের গেটআপ না হয়, বাথরুম নামি দামি না বানানো যায়, 5টা আলমারি 5 রুমে না হয়, 5টা টিভি যদি 5 রুমে না হয়, ওলার ঘরে টিভি, জামাইয়ের ঘরে টিভি, মায়ের ঘরে 3 আলমারি, জামার ঘরে 3 আলমারি, ডাইনিং টেবিল আলাদা, ড্রেসিং টেবিল আলাদা, আরো কত খানার টেবিল আলাদা, বসার টেবিল আলাদা। ঘরটারে কোন রুমে বসা দ্বারা সাজায়, কোন রুমে খাবার টেবিল দ্বারা সাজায়, কোন রুমে কার্পেট দ্বারা সাজায়। মেহমান খানাইটারে টিভি না থাকলে মানায় না। সোসাইটি কি রাগ হইছে? ঘর আবাদ করে, টাইলস দ্বারা ঘর আবাদ করে, মার্বেল পাথর দ্বারা ঘর আবাদ করে, বাজারের শোকেস দ্বারা ঘর আবাদ করে, নামি দামি সোফা সেট দ্বারা ঘর আবাদ করে, নামি দামি পাশ্চাত্যের জিনিস দ্বারা ঘর আবাদ করে। আল্লাহ বলে না না, তুমি ঘরের মধ্যে টাইলস লাগাও আর মার্বেল লাগাও, আলমারি লাগাও আর কাঠ লাগাও, প্লাস্টিক লাগাও আর এসি লাগাও। আমার কাছে ওই ঘর আবাদ না, আমার কাছে তো ওই ঘর দামি, যে ঘরের মধ্যে আল্লাহর ক্যাসেট বাজে, যে ঘরের মধ্যে সকালে জিকির হয়, বিকালে জিকির হয়, যে ঘরের মধ্যে সেজদায় কান্না হয়, যে ঘরের মধ্যে নামাজের সেজদা হয়, যে ঘরের মধ্যে বাচ্চারা তেলাওয়াত করে, যে ঘরের মধ্যে মুরব্বি তেলাওয়াত করে। ও বাজান, বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইলো, ঘরের মধ্যে ছেলেও তেলাওয়াত করে না। খুব সুন্দর ঘর আবাদ করছে, কেমনে আবাদ করছে? জামাইয়ের রুম সাজাইছে, পুতের রুম সাজাইছে, বেয়ের রুম সাজাইছে, একবারও দিলে ব্যথা লাগে না। হায় আমার জামাই দি শুয়োরের মতো বেনামাজি, নামাজ না পড়া ঘুমায় রইছে। ডাক্তার এক রুমে ঘুমাইছে, নেতা আরেক রুমে ঘুমাইছে, বড় পোলা এক রুমে ঘুমাইছে, ছোট পোলা এক রুমে ঘুমাইছে। রুমের মধ্যে ফজরের নামাজে একজন আল্লাহ বলে ডাক দেয় না। আল্লাহ একটা কথা, ঘর আবাদ করবা কিসের দ্বারা? ঘর আবাদ করো জিকিরের দ্বারা, ঘর আবাদ করো তেলাওয়াতের দ্বারা, ঘর আবাদ করো নামাজের দ্বারা। আসতেছি এই পয়েন্ট। 2 নম্বর কথা, এবার মানুষ ঘর বানায়, এবার ছেলে মেয়েরে মানুষ বানায়, এবার রাস্তা দিয়ে হাঁটে আর বলে, ও মিয়া জানোনি আমার 3 পুলায় মানুষ হইছে। কি মানুষ হইছে? বলে এক পুতে বিদেশ দিয়ে লাখ লাখ টাকা কামাই করে দিছে, টাইস কেনার মতো টাকা হয়ে গেছে, রড কেনার মতো টাকা হয়ে গেছে, আরেক পুতে ডাক্তার হইছে, আরেক পুতে ইঞ্জিনিয়ার হইছে।
কি খুশি। চার দোকানে মুরব্বীরা টিভি দেখে, আর বিকাল বেলায় আসর থেকে মাগরিব পর্যন্ত চার দোকানে বসে বসে টিভি দেখে আর চা খায়। আমার এগুলি কিন্তু ওয়াজ না, ওয়াজ হুজুররা করব, আমি কিছু ঘরের কথা কই আর কি। গ্রামের মানুষ, দক্ষিণ মানুষ আইছি, ওয়াজ কালাম জানি না। হুজুররা আমার উপর রাগ করেন না, আপনাকে ভাও দিতে জড়াই, হুজুররা আমার উপর রাগ করেন না, হুজুরে গিয়ে ওয়াজ গ্রামের মুরব্বী সিটাঙ্গা সওদাগর বদ্দা, লুঙ্গিও দামি, জামাটাও দামি। কোন দাঁতের সাথে কয় এ সিনস্তি কি হইছে, আমার ভূতে ঢাকায় যে বড় একটা চাকরি পাইছে, 3 ফুটের মানুষের মতো মানুষ বানাইলাম, মানুষের মতো মানুষ বানাইলাম। 1 ফুটেও ফজরের নামাজ পড়ে না, এক জামাই তো ফজরের নামাজ পড়ে না, এক কামরার মধ্যে রাত 2টা পর্যন্ত টিভি দেখে, 2টা পর্যন্ত সিনেমা দেখে, 3টা পর্যন্ত মোবাইল দেখে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, মদ খায়, আকাম কুকাম করে, একবারও দুঃখ লাগে না। আর টাকা পাঠাইলে মানুষ মনে করে, আল্লাহ বলে না 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 না, রিজালুন, এ মানুষ কারা শুনবানি, বুদ্ধিমান কারা শুনবানি, পুরুষ কারা শুনবানি। লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যারা চাকরিতে আল্লাহ থেকে গাফিল করে না, ব্যবসায় আল্লাহ থেকে গাফিল করে না, নেতাগিরি আল্লাহ থেকে গাফিল করে না, মাল আল্লাহ থেকে গাফিল করে না, দোকানেও আল্লাহরে ডাক দেয়, অফিসেও আল্লাহরে ডাক দেয়, ফজরেও আল্লাহরে ডাক দেয়, মাগরিবেও আল্লাহরে ডাক দেয়, ঘরের মধ্যে আল্লাহরে ডাক দেয়। আল্লাহ বলে মানুষ হইল তারা যারা আল্লাহ থেকে দুনিয়া থেকে গাফিল বানায় না। এ তোমার বুতে ফজরের নামাজ পড়ে না, তোমার জামাই ফজরের নামাজ পড়ে না, তোমার জিয়ে ফজরের নামাজ পড়ে না, তোমার 3 রুমের মধ্যে টিভি চলে, কোন রুমে নামাজ নাই, তোমার বিবি আর তুমি বসে বসে কান্দো, কি হইলো কি হইলো, হায় কলিজাতে এ ব্যথা লাগাও। আজকে ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, ঘরের মধ্যে জানোয়ার দিয়া ভরা, ঘরের মধ্যে শুয়োর দিয়া ভরা, ঘরের মধ্যে কুত্তা দিয়া ভরা, যে ঘরের মধ্যে বেনামাজি শুয়োর দিয়া ভরা, কুত্তা দিয়া ভরা, জানোয়ার দিয়া ভরা। তুমি জামাই ডগ দেখলা, ছেলে ডগ দেখলা, পুতের বউরে ডগ দেখলা, একবারও কলিজায় দুঃখ লাগাইলা না। হায় হায়, আমার ঘরে দি ফজরের না জান দিলে কেউ সেজদা দেয় না। আল্লাহ, আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশাহ, আমিরুল মুমিনিন, অর্ধজানের বাদশাহ, মদিনার অলিতে গলিতে মানুষ খোঁজে, মদিনার অলিতে গলিতে কান্দে আর বলে, হায় আমি যদি এমন মানুষ পাইতাম। কি গো আমিরুল মুমিনিন কাঁদেন কা? কি গো আমিরুল মুমিনিন এত কাঁদেন কা? বলে কান্দি, আমি মদিনা থেকে একটা মানুষ হারাইলাম, আমার মদিনার পরিবারের একটা মানুষ হারাইলাম, আমার মদিনার সংসদের একটা মানুষ হারাইলাম, আমার মদিনার রাজনীতির একটা নেতা হারাইলাম, আমি মদিনার আমার একজন মানুষ হারাইলাম। হায় আমি যদি এমন মানুষ পাইতাম। মদিনার অলিতে গলিতে কান্দে, কে মানুষ, কে মানুষ? টাই লাগাইলে মানুষ হয়, বিল্ডিং দিলে মানুষ হয়, টাকা দিলে বুঝি মানুষ হয়, জুব্বাটা সুন্দর হইলে বুঝি মানুষ হয়, ফুল প্যান্ট আর সুকে শার্ট পরলে বুঝি মানুষ হয়। আমিরুল মুমিনিন মদিনার অলিতে গলিতে মানুষ তালাশ করে। কি গো আমিরুল মুমিনিন এত অস্থির, এত কাঁদেন কা? আমি মদিনার দরবার থেকে, মদিনার মাটি থেকে, মদিনার জমিন থেকে মানুষ হারায়া ফেলাইলাম। কেমনে? আমিরুল মুমিনিন এলান করে দিছে, আমিরুল মুমিনিন এলান করছে, এই আগামীকাল কাউন্সিলর নির্বাচন হবে, হিমসের গভর্নর বানানো হবে, মিশরের গভর্নর বানানো হবে। এখন তো যদি কাউন্সিলর নির্বাচন হয়, যে ওই দিন নোয়াখালী লক্ষ্মীপুরে দেখলাম যত মেম্বার তেল চোরা, গম চোরা, ব্রিজের টাকা চোরা, রাস্তা চোরা, যত নেতা খেতা আছে, আগে গ্রামে থাকতো, এখন চেয়ারম্যান হইয়া ফুল প্যান্টটা পরে, জামা একটা গায়ে দেয়, আবার টাই লাগায়।
এদিনে পোস্টারে পোস্টারে নাম দেয় যে আমারে কাউন্সিলর বানান, আবার জনগণরে গেঞ্জি কিনে দেয়, আবার ক্যাপ কিনে দেয়, আবার দুপুরবেলা বিরিয়ানি খাওয়ায়, দেখায় আমারে কাউন্সিলর বানান, আমারে অমুক ওয়ার্ডের কাউন্সিলর বানান। মদিনার আমিরুল মুমিনিন এলান করে দিছে আগামীকাল সকালে হিমসের গভর্নর বানানো হবে, হিমসের কাউন্সিলর বানানো হবে, সবাই মসজিদে নববীতে হাজিরা দিও। ফজরের নামাজ সব সাহাবায়ে কেরাম মসজিদ ভরা, কারো গায়ে টাইস নাই, কারো গায়ে টাইস কই টাই কয় এটাকে টাই কয়, টাইস কইছি গ্রাম্য মানুষ তো কি কম টাইস, কারো গায়ে টাইস লাগানো, কারো কিছু নাই, কোনো লেবেল নাই, কোনো পোস্টারে নাম নাই, কোনো ব্যানারে নাম নাই, কোনো অক্ষরে নাম নাই। আমিরুল মুমিনিন মদিনার গলিতে গলিতে মানুষ খোঁজে, আজকে এলান করছে যারে আমার পছন্দ হবে তারে হিমসের কাউন্সিলর বানাবো, হিমসের গভর্নর বানাবো। ফজরের নামাজ পড়িয়া সালাম ফেরিয়া ওমরকে মেজাজে ওহী বলা হয়, ওমরের নজরকে তীক্ষ্ণ দূরদর্শিতা বলা হয়। ওমর ফজরের নামাজ পড়াইয়া মদিনার মসজিদ নববীর কাতারে কাতারে লাইনে লাইনে মানুষ খোঁজে। কি খোঁজে? মানুষ খোঁজে, কাউন্সিলর বানাবে, প্রেসিডেন্ট বানাবে। প্রথম কাতারে মিলে না, দ্বিতীয় কাতারে মিলে না, তৃতীয় কাতারে মিলে না, ওমরের নজরে পড়ে না, ওমরের নজরে লাগে না। বারান্দায় যায়া সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী গরীব রাখাল সাহাবী সাঈদের পিঠের মধ্যে বলে, এরে ওঠ ওঠ, আমার নজর তোর দিকে পড়ে গেছে, তোর দিলটা না আবার, তোর ঘরটা না আবার, তোর দিলের মধ্যে আল্লাহ দ্বারা ভয়া। মানুষ তো তারে বলা হয় যার দিলে আল্লাহর ডর দ্বারা ভরা, যার দিলে আখিরাতের ডর দ্বারা ভরা, যার দিলে আখিরাতের হিসাব দেওয়ার ভয় দিয়া ভরা। মানুষ তো তারে বলা হয়, সভাপতি তো তারে বলা হয়, কাউন্সিল তো তারে বানাইতে হয়। আমিরুল মুমিনিন বলে, আমি দেখলাম তোর দিলটার মধ্যে আল্লাহ দিয়া ভরা, মারিফত দিয়া ভরা, তাকওয়া দিয়া ভরা, ভয় দিয়া ভরা। ওঠ 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 করে আমি হিমসের গভর্নর বানাইবো, হিমসের কাউন্সিলর বানাইবো। আল্লাহু আকবার। এবার সাঈদ ইবনে আমির তো গোলাম সাহাবী, চাষী সাহাবী, রাখাল সাহাবী, জোরজোর করে কাঁদে দিছে, আমিরুল মুমিনিন আমারে না বানায় না, আমি অশিক্ষিত মানুষ, গোলাম মানুষ, মূর্খ সূর্খ মানুষ, সরকারি চাকরি করার যোগ্যতা আমার নাই, কাউন্সিলরের মতো লেবাস পোশাক আমার নাই, নাম কাম আমার নাই, আমি গরিব মানুষ, চাষী মানুষ, ক্ষেত খামারে কাম করা মানুষ। আমিরুল মুমিনিন আমার এই গভর্নরি, আমার এই কাউন্সিলর পদ দিয়েন না। আমিরুল মুমিনিন বলে, না না, আমি তো মানুষ তালাশ করলাম, আমি তো তোর হৃদয় দেখলাম, আমি তো তোর চোখ দেখলাম, তোর চোখে আল্লাহর মায়া দিয়া ভরা, তোর কলিজায় আল্লাহর প্রেম দিয়া ভরা, তোর দিলে আল্লাহর আখিরাতের ডর দিয়া ভরা। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তুই ওই দিনের ডরার যেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া অন্তর প্রকম্পন হবে, চোখ উল্টে যাবে, যেদিন আল্লাহর সামনে ভয় ভীত সন্ত্রস্ত হবে, আতঙ্কিত হবে। আমি তোর চোখের মধ্যে মারিফাত দেখলাম, মায়া দেখলাম, প্রেম দেখলাম। দ্বারা তাফসীর অনেক লম্বা, তাফসীরের তরজমা আলাদা, আমি শুধু একটা ঘটনা বলার জন্য। তো আমিরুল মুমিনিন বলে, ল কাটি বস্তা ল। সাঈদ ইবনে আমির চাষী সাহাবী তো গাট্টি বস্তা নিয়ে সোজা হিমসে পাঠিয়ে দিছে, মিশরে যাও, সরকারি চাকরি গভর্নমেন্টের, তুমি গভর্নর তোমারে বানায় দিলা। তো এইতে তো গাট্টি বস্তা লইয়া জুব্বা জাব্বা আছে চাষা মানুষ, এই ট্রাঙ্ক সুটকেস লইয়া সোজা হিমসে চলে গেছে। হিমসে যায় আবার মিশরের জনগণ ডাক দিছে, ও জনগণ, আমারে তোমাদের জিম্মাদার বানাইলো, যার যা বলার দিনের বেলায় বলবা, রাতের বেলা কারো কথা শুনবো না। আচ্ছা, এমনি এমনি চলবা, এমনি এমনি কথা বলবা। 1 বছর গভর্নরি করলো, মিশরে যে বঙ্গভবন বানায় নাই, নামি দামি কোনো প্রেসিডেন্টের ভবন বানায় নাই, গভর্নরের ঘর দখল করে নাই, মন্ত্রীর ঘর দখল করে নাই, টাইসওয়ালা ঘর দখল করে নাই, সরকারি ঘর দখল করে নাই, সরকারি পোশাক দখল করে নাই, সরকারি গাড়ি দখল করে নাই, সরকারি তেল দখল করে নাই। মিশরে যে বলে, আমি তোমাদের খাদেম, তোমরা তোমাদের মতো চলো, যা অসুবিধা সুবিধা
অসুবিধা, দিনের বেলায় আমার মসজিদের কাছে আসা বইল, রাত্রে বেলা কিন্তু কথা শুনুন না। তো গভর্নর এক বস্তি ঘরের মধ্যে, তৎকালীন জমানায় মিশন ধনী দেশ, এক কুড়ে ঘরের মধ্যে ঘর বানায়া 1 বছর প্রেসিডেন্টগিরি করতেছে, গভর্নরগিরি করতেছে। কিন্তু তৎকালীন জমানায় মিশর পূর্বে থেকে ধনী দেশ, তো মিশরের জনগণ এটারে মানে না রে, কেমন প্রেসিডেন্ট বানাইলো। সকাল বেলায় দেরিতে অফিসে আসে, মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে রাত্রেবেলা কারো কথা শোনে না, মাঝে মাঝে হারায় যায়। ওমর আমিরুল মুমিনিন একটা প্রেসিডেন্ট দিলেন, মিশরের মতো জায়গায়, হিমসের মতো জায়গায় একটা গভর্নর দিলেন। এই দেশের মতো এই চাষা বসা দিয়া কি দেশ চলে, যার কোনো কি কয় এটা রে, আরে ভুলে গেলাম, চাই না স্ট্যাটাস, স্ট্যাটাস না কি যেন গ্রাফিক কি যেন দেয়, গেট আপ, গেট আপ, এই গেট আপ, আমি অশিক্ষিত মানুষ, এই গেট আপ নাই, যার কোনো গেট আপ নাই, যার কোনো রং ঢং নাই, অলিপুরি সাহেব বয়ান করে গেছে, না কোনো গেট আপ আছে, না কোনো টুপির শান আছে, না কোনো লঙ্গির শান আছে, না কোনো জামার শান আছে। পুরা দুনিয়ার উম্মত তার বয়ান শোনার জন্য ওলামায়ে উম্মত পাগল। আল্লাহ, তো বলে এর কোনো গেট আপ নাই, এটা মিশরের প্রেসিডেন্ট চলেনি, সোজা মদিনায় চলে গেছে। মিশরের জনগণ আমিরুল মুমিনিন এটারে কেমন প্রেসিডেন্ট দিলেন, যার কোনো গেট আপ নাই, যার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে এমনি সেমনি পয়রা থাকে, রাত্রে বেলায় পাই না, দিনের বেলায় দেরিতে অফিসে আসে। এবার আমিরুল মুমিনিন চিন্তায় পড়ে গেল, হাই কি কয় আমিরুল মুমিনিন ওমরের তীক্ষ্ণ দূরদর্শিতা, ওমরের মেজাজ ওহি মেজাজ, ওমরের দূরদর্শিতা যদি ভুল হয়, ওমর বলে যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে আমার মাথা যদি খারাপ হয়, আমার চিন্তা ফিকির যদি খারাপ হয়, তাহলে আমি পদত্যাগ করি। আল্লাহু আকবার। এখন তো মন্ত্রী বানায়, সকালে পাগল কয়, বিকালে কাউয়া কয়, দুপুর বেলায় ছাগল কয়, তরকারিরে ফল কয়, ফলের নৌকা কয়, নৌকারে টেলিভিশন কয়। এটি ব্যক্তি মন্ত্রী। আমিরুল মুমিনিন বলেন, এই আমার তীক্ষ্ণ দূরদর্শিতা, আমার মেজাজে, আমার দিমাগে, আমার নজরে যদি ভুল হয়ে থাকে, মিশরের গভর্নর বানাইলাম, মিশরের প্রতিমন্ত্রী বানাইলাম, মিশরের প্রেসিডেন্ট বানাইলাম, নির্বাচন করতে যদি আমার দিমাগ লো হয়ে যায়, আমার ভুল হয়ে যায়, তাহলে আমি পদত্যাগ করি। বলে না 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 আমিরুল মুমিনিন, আপনার পদত্যাগ করা লাগবে না, আগে তো দোষগুলি শোনেন, আগে তো ট্রাইব্যুনালের মামলা তো লন। কয় কি কি মামলা, কি কি দোষ? আপনারা মানে আমার কথা সন্তুষ্ট না, আপনারা আমার কথা মানে বোঝেন না, না বোঝেন আপনারা আমার কথা। আমিরুল মুমিনিন বলে তাহলে দোষ প্রেসিডেন্টের দোষ বলো, কি দোষ? বলে 1 নম্বর সকালবেলা দেরিতে অফিসে যায়, সকালবেলা দেরিতে অফিসে যায়। আচ্ছা আর কি? বলে আরেকটা দোষ হইল মাঝে মাঝে সপ্তাহে 1 দিন ওনারে পাওয়া যায় না, হারায়া যায়। বলে আর কি দোষ? বলে উনি দিনের বেলায় কথাবার্তা শোনে, রাত্রে বেলা ওই ঝুপড়ি ঘরের মধ্যে বইরা বইরা কান্দে, রাত্রে বেলায় কারোর সাথে আড্ডা দেয় না। প্রেসিডেন্ট রাত্রে বেলায় ডিনার করে না, আড্ডা দেয় না, আকাম করে না, এমন প্রেসিডেন্ট চলে নিয়ে জমানো। কয় তাহলে আর কি দোষ? বলে আর দোষ হইল মাঝে মাঝে পাগল হইয়া পড়ে থাকে। আচ্ছা তাহলে আমি লও তোমাদের সাথে মিশরে যাই। আমিরুল মুমিনিন মিশরে রওনা দিছে। কই তোমাকে প্রেসিডেন্টের বাসভবন কই? কইতে বাসভবনে থাকে না। কই বঙ্গভবন কই? কই বঙ্গভবনও নাই। কই তো থাকে কোন জায়গায়? তো ওই যে মসজিদের সামনে ঝুপড়ি ঘরের মধ্যে। কিও প্রেসিডেন্ট বানাইলাম, তোমরা দোষ দিলা, তোমরা একটা ঘরও দিলা না, একটা বিল্ডিংও দিলা না, একটা টাইসের বাথরুমও দিলা না। আজকে তো বাথরুম লইয়া কামরা কামড়ি, কে কত বাথরুম সুন্দর বানাইবো, আগার জায়গা লইয়া কামরা কামড়ি, বউ কামরা কামড়ি, ছেলে কামরা কামড়ি, জুতা আর ফিতা লইয়া কামরা কামড়ি। হায় রে হায়, আমার না কলিজায় অনেক ব্যথা। এত সুন্দরী বউ আনছে, নাক মিলায়, ঠোঁট মিলায়, দাঁত উঁচা হইলে বিয়া করায় না, নাক বোসা হইলে বিয়া করায় না, চেহারাটা মিলায়, কপালটা মিলায়,
চুল সুন্দর দেখে, নাক সুন্দর দেখে, ঠোঁট মিষ্টি দেখে। এদের পুতের বউ বিদেশ থেকে লাখ লাখ টাকা দিয়া আলমারি সাজাইলো, ঘর সাজাইলো, টাইলস বানাইলো। বউ এবার বিকালে যায়া জুতার লাগে ফিতা মিলায়, ফিতার লাগে জামা মিলায়, জামার লাগে ওড়না মিলায়, ওড়নার লাগে বুতাম মিলায়, বুতামের লাগে কালার মিলায়, সব দিয়ে চেহারাটা সাজাইছে। জামার বুতাম এক, ফিতার জুতা এক। এক জুতা কেনার জন্য আসর কাজা করে, মাগরিব কাজা করে, এশা কাজা করে। কেউ মিথ্যা কইছি নি? জুতা কিনতে যে একদিন 3 ওয়াক্ত নামাজ কাজা দেয়, টায়ার্ড হয়ে যায়, মোবাইল 2টা পর্যন্ত চালায়া ফজরের নামাজ এত সুন্দরী বউ আনছে, উতে বিদেশ থেকে 3 লাখ টাকা স্বর্ণ দিছে। বউ একদিনও ফজরের নামাজ পড়ে না, বউরে কিছু বলতে পারে না, তাই জমিদারের সুন্দরী আইয়ে পাশ মাইয়া আনছে। এটি লিপস্টিক লাগায়, এটি শ্যাম্পু লাগায়, ওড়না লাগায়, জুতা লাগায়, কিন্তু জিহ্বাটা এত বিষাক্ত, জিহ্বা দ্বারা ফোনে স্বামী এত কষ্ট করে, স্বামীর এমন একটা কথা কয়, স্বামী 3 দিন বিছনার তো ওঠে না, হাত স্ট্রোক করে। তাই কিরে মাসুদ ওঠস না কা? তাই হুজুর বউ এমন কথা কইছে, 3 দিন কাঁদতে কাঁদতে অফিসে যাই না। কি রাগ করছে? বাহিরটা ভালো, ঘর টাইলস দ্বারা সাজাইছে, সুকেস কাপ পিরিজ দ্বারা সাজাইছে, সুকেসের মধ্যে কাপ পিরিজ দ্বারা ভরা, আলমারি দ্বারা ভরা, ফ্রিজের মধ্যে খাবার দ্বারা ভরা, বিছনা চাদর 4টার জায়গায় 5টা কিনে, 3 পিস 10টার জায়গায় 15টা কিনে, মাসে মাসে কিনে, জুতা মাসে মাসে কিনে, লিপস্টিক মাসে মাসে কিনে, এত সুন্দর সাজাইলা, এত সুন্দর চেহারা আবাদ করলা, কিন্তু দিলটা আবাদ করলা না। দিলে আল্লাহর ভয় ঢুকাইলা না, দিলে আল্লাহর মুহাব্বত ঢুকাইলা না, দিলে মারেফাত ঢুকাইলা না, দিলে জিকিরের মজা ঢুকাইলা না, দিলে নামাজের মজা ঢুকাইলা না। এজন্য জবানটা তিতা, জবানটা বিষাক্ত সাপের চাইতে তিতা। কথা বললে শাশুড়ি কান্দে, শ্বশুরে কান্দে, জামাই বিদেশ 3 দিন স্টক কইরা পড়ে। কি ওমেয়া কি হইছে? কথা কও না কা মাসুদ? বলে হুজুর বউতে আজকে 3 দিন মোবাইলে এমন জারি দিছে, আমি নিজে স্টক করছি। ওই কি হয় না এগুলি? কি কারণ এগুলি কোনো ওয়াজ? এগুলি কোন ওয়াজের কাতারে পড়ে? হ্যাঁ, আল্লাহর মোহাব্বত দ্বারা, সিজদা দ্বারা, চোখের পানি দ্বারা যে মালিকে চোখ সাজায় দিলেন, দিল সাজায় দিলেন, পায়খানার টাঙ্কি বানায় দিলেন, রক্তের টাঙ্কি বানায় দিলেন, মূত্রের টাঙ্কি আলাদা বানাইলেন, থুতুর টাঙ্কি আলাদা বানাইলেন, হরমোন আলাদা দিলেন, চুল বাড়ার শক্তি আলাদা দিলেন, কণ্ঠ বাড়ার শক্তি আলাদা দিলেন, এনার্জি আলাদা দিলেন, গরমি আলাদা দিলেন, ঠান্ডি আলাদা দিলেন। হায় হায়, তুই বিবি পাইয়া আল্লাহরে দি ডাকস না, বাচ্চা পাইয়া কখনো বাচ্চা বইলা বইলা ডাক দেস, কখনো মা বইলা ডাক দিত, এখন পোলারে বাপ বইলা ডাক দেয়। আগে মারে মা বইলা ডাক দিত, এখন মেয়েরে মা মা বইলা ডাক দেয়। তুই কখনো টাইস মোছস, কখনো বাথরুম সাফ করস, কখনো খাট সাফ করস, কখনো সুকেশের আলমারি ময়লা লাগলে তুই রাগ করস, টিভির সামনে ময়লা লাগলে তুই রাগ করস, বাড়ির সামনে ময়লা থাকলে তুই রাগ করস, দোকানের গ্লাস ময়লা হইলে তুই রাগ করস, ঘর নোংরা হইলে তুই রাগ করস, খাবার পয়সা গেলে তুই রাগ করস। এরে তোরে আমি এত আদর দিয়ে বানাইলাম, তোরে চোখ দিয়ে বানাইলাম, ঠোঁট দিয়ে বানাইলাম, কণ্ঠ দিয়ে বানাইলাম, তোরে এত মায়া দিয়ে বানাইলাম, একবারও ভাবলি না, একবারও কানলি না। তোর দিলটা দিয়ে না পাক গান্দা মায়া দ্বারা ভরা, তোর দিলটা দি বাথরুমের মায়া দ্বারা ভরা, তোর দিলটা দি দোকানের মায়া দ্বারা ভরা, জুতার মায়া দ্বারা ভরা, ফুলফেনের মায়া দ্বারা ভরা, আর্জেন্টিনার মায়া দ্বারা ভরা, ব্রাজিলের মায়া দ্বারা ভরা, নৌকার মায়া দ্বারা ভরা, ধানের শীষের মায়া দ্বারা ভরা। কিরে জানোয়ার, তোরে তো আমি জানোয়ার বানাই নাই। জানোয়ারে আমারে আল্লাহ বলে ডাক দেয়। জানোয়ারে কোনোদিন নিমুখারামি করে না, কুকুর কোনোদিন নিমুখারামি করে না, বাঘ কোনোদিন নিমুখারামি করে না, সাপ কোনোদিন মালিকের সবল দেয় না। সাপ কোনোদিন সাপুরিয়ার সবল দেয় না, মালিকের নিমুখারামি করে না।
হাতি যে পালে ছোট্ট ছেলে, হাতিও ছোট্ট ছেলের নিমুখারামি করে না। কুকুর যে পালে বিদেশি মহিলারা, ওদের সাথে নিমুখারামি করে না, ওদেরকে আঁচড় দেয় না, ওদেরকে কামড় দেয় না। তুই তোর বাচ্চাটারে কুকুরের আঁচড় থেকে বাঁচাস, বিলাইয়ের আঁচড় থেকে বাঁচাস, সাপ থেকে বাঁচাস, জানোয়ার থেকে বাঁচাস। কিরে তোরে যে আমি মানুষ বানাইলাম, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين তোকে আমি এমনি বানাইলাম, তোকে আমি জানোয়ারের মতো বানাইলাম, তোকে কি খাওয়ার জন্য বানাইলাম, তোকে কি স্লোগান দেওয়ার জন্য বানাইলাম, তোরা কি পড়ার জন্য বানাইলাম, তোরা কি জামা গায়ে দিয়ে পুশ করার জন্য বানাইলাম, তোরা কি ঘর বানানোর জন্য বানাইলাম, তোরা কি ইটের পরে ইট গাঁথার জন্য বানাইলাম, তোরা কি জমি লয়ে কামড়া কামড়ি করার জন্য বানাইলাম? কই ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين काश मेरे पास वो अल्फाज होते हर के दिल, हर के दिल में ये अल्फाज से अल्लाह को अपना बनाओ, अल्लाह को मतलूब बनाओ, अल्लाह का अपना जिंदगी का मकसद कर दिगे रवाना दिला, कार स्लोगान दिला, कार प्रेमे पड़ला, कारे पया कारे हाराइला, कार दिगे तकाया, कार दिक থেকে সরে গেলা। নিজেরে সাজাও, কখনো স্কিন সাজাও, কখনো পাগড়ি দিয়ে সাজাও, কখনো প্রেসিডেন্ট করে দিয়ে সাজাও, কখনো আংটি দিয়ে সাজাও, কখনো চেন দিয়ে সাজাও, কখনো বাড়ি দিয়ে সাজাও, কখনো পতাকা দিয়ে সাজাও। এরে যুবক, তোরে কি আমি চোখ মোবাইল দেওয়ার জন্য বানাইলাম? তোরে কি আর্জেন্টিনার পতাকা দেওয়ার জন্য বানাইলাম? তোরে কি ব্রাজিলের জন্য বানাইলাম? এরে জানোয়ার, এরে কমবক্ত, এরে শুয়োর, তোরে তো আমি আদর করিয়া, সোহাগ দিয়া, এক কলিজা দিয়া, এক ভালোবাসা দিয়া আমার বন্ধু বানাই। তুই রাত্রে বেলায় ব্রাজিল ব্রাজিল করস, আমি যদি চাইতাম তুই ব্রাজিলের পতাকা টানানোর সময় আমি যদি খালি দেখোস না, মোবাইলের একটা তার ছিলা গেলে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, মোবাইলের একটা তার, একটা বোতাম নষ্ট হয়ে গেলে মোবাইলে দেখা যায় না, आवाज শোনা যায় না, মোবাইল ওয়াকেজ হয়ে যায়, ক্যাসেট ওয়াকেজ হয়ে যায়, কম্পিউটার ওয়াকেজ হয়ে যায়, কারেন্ট না থাকলে কম্পিউটার ওয়াকেজ হয়ে যায়, নেট না থাকলে কম্পিউটার ওয়াকেজ হয়ে যায়, ল্যাপটপ ওয়াকেজ হয়ে যায়। তোরে যে আমি দিল দিলাম, তোরে যে আমি মানুষ বানাইলাম, আমি যদি চাইতাম তাহলে তোরে একটা রক যদি ছিঁড়ে দিতাম, তোরে যে এই জানোয়ার এই যুবক তোরে দি ল্যাংটা বানায় রাস্তায় ঘুরাইতাম, তোরে দি পাগল বানাইতাম, তোরে দি আমি কুত্তা ছাগল বানাইতে পারতাম, তোরে আমি প্রতিবন্ধী বানাইতে পারতাম, তোরে ল্যাংড়া বানাইতে পারতাম, তোরে লুলা বানাইতে পারতাম, তোরে অন্ধ বানাইতে পারতাম, তোরে আমি বিকলাঙ্গ বানাইতে পারতাম। তোরে এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর যৌবন দিয়া, এত সুন্দর কাঠামো দিয়া, এত সুন্দর নাক দিয়া, এত সুন্দর কণ্ঠ দিয়া, এত সুন্দর আওয়াজ দিয়া, এত সুন্দর চুল দিয়া, এজন্যই বানাইলাম। তুই আমার চোখ দিয়া তুই ব্রাজিলের আর্জেন্টিনা দেখবি, তুই ব্রাজিলের আর্জেন্টিনার পতাকাটা নাবি। আমি চাইলে একটা রগ একটু ঢিলা বানিয়ে দিলে, একটা রগের রক্ত গরম করে দিলে তোরে প্রতিবন্ধী স্ট্রোকের রোগী বানায়া ফেলাইতে পারতাম। তোরে আমি আমার জন্য বানাইলাম, সব তোর জন্য বানাইলাম, আঙ্গুর তোর জন্য বানাইলাম, বেদেনা তোর জন্য বানাইলাম, খেজুর তোর জন্য বানাইলাম, রুম্মান তোর জন্য বানাইলাম, তরমুজ লাল তোর জন্য বানাইলাম, কাঁঠাল হলুদ তোর জন্য বানাইলাম, বাঙ্গি তোর জন্য বানাইলাম, দুধ সাদা তোর জন্য বানাইলাম, মুরগির ডিম তোর জন্য বানাইলাম, মাখন তোরে দিলাম, ঘি তোরে দিলাম। ফেরেশতা আমারে ডাকে, পশু আমারে ডাকে, পাখি আমারে ডাকে, গাছ আমারে ডাকে, সমুদ্রের মাছ আমারে ডাকে। আরে তোর জন্য তুই সব দিয়ে দিলাম, সব করে দিয়ে দিলাম।
বাতাস করে দিয়া দিলা, পানি করে দিয়ে দিলা, তোরে আমারে আল্লাহ বলে ডাকার জন্য, আমার কদমে সিজদার জন্য, তোরে ব্রাজিলের জন্য, নৌকার জন্য, মার্কার জন্য, টাইস লাগানোর জন্য, আর আওয়াজ দেওয়ার জন্য, আর সাজানোর জন্য বানাই নাই, তোরে আমি আমার জন্য বানাই। আল্লাহ আল্লাহ। সাইদ ইবনে আমের ঘর বানায় নাই, বঙ্গভবনে যায় নাই, টাইসের ঘর বানায় নাই, প্রেসিডেন্টের ঘরে যায় নাই। আমিরুল মুমিনিন মিশরে যেয়া বলে, কই গো তোমাদের প্রেসিডেন্টের ঘর কই? বাসভবন বানায় নাই, বঙ্গভবন বানায় নাই, নেতার কামরা বানায় নাই, ভিআইপি শেরাটন হোটেল বানায় নাই, 5 স্টার হোটেল বানায় নাই, তারকার মেলা মিলায় নাই, নোংরামি আর নষ্টমি করে নাই, জনগণের টাকা দিয়া ঘর বানায় আনন্দ করে নাই। বস্তি ঘরের মধ্যে ওমর যে দেখিয়া কান্দে, হায় সাইদ এই বুঝি মিশরের প্রেসিডেন্টের ঘর। আচ্ছা সাইদ সাদা সিধা ঘর বানাইলা, সাদা সিধা পোশাক পরলা, সাদা সিধা পাগড়ি পরলা, এবার বলো লেবাসের সাথে আর দিলের সাথে মিল আছে কিনা? কথার সাথে আর দিলের সাথে মিল আছে কিনা? আমি আমারে বলি জিব্বারি কথার সাথে দিলের সাথে মিল আছে, কোরআনি পড়ার সাথে দিলের সাথে মিল আছে কিনা? কোরআনের ওয়াজের সাথে ঘরের সাথে মিল আছে কিনা? কোরআনের ওয়াজের সাথে দিল আবাদ করার মিল আছে কিনা? কোরআনের ওয়াজের সাথে ঘর আবাদ করার মিল আছে কিনা? এখানে ওয়াজ করে গেলাম, বাড়ি মার্বেল পাথর দিয়া বাথরুম বানাইলাম, না না, আমার ওয়াজ 60 পয়সার কামে লাগবে না। সাইদ ইবনে আমির কান্দে, আমিরুল মুমিনিন, আমি না বলছিলাম আমি গোলাম, আমার পরিচয় হলো আমি গোলাম, আমি মদিনার চাষা বসা আনসারী, আমি না গোলাম, আমার কোনো গেটআপ নাই, আমার কোনো সৌন্দর্য নাই, আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমার কোনো ক্রেডিট নাই। ওমর আমারে বানাইছেন তো বানাইছে, আমার না একটা পরিচয়, আমি গোলাম, আমি একা একা আসি নাই, আমার একা একা যাব না। আপনি কয়দিন জিম্মাদারি দিলে, কিন্তু আমার তো একজন আছে, আলাম বিয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা। সকালে আমারে একজন দেখে, বিকালে আমারে আরেকজনে দেখে, রাত্রে বেলায় আমার মাওলায় আমারে দেখে, দুপুর বেলায় আমার মাওলায় আমারে দেখে, আমার মাওলায় আমার ঘর দেখে, আমার মাওলায় আমার দিল দেখে। আমার দিল যেন আল্লাহ থেকে গাফেল না হয়ে যায়। সরকারি চাকরিজীবী আমার এই বাসভবন যেন আমার আল্লাহ থেকে গাফেল না করে, আমার ব্যবসা যেন আল্লাহ থেকে গাফেল না করে। ওগো আমিরুল মুমিনিন, এজন্য আলামিয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমি তো দিলের মধ্যে এটা বসায় নিছি, আমি অন্য কারো গোলাম, যিনি আমার মালিক, তিনি আমারে দেখতেছে। আচ্ছা ঠিক আছে, বলো মিশরের এই জনগণ তোমার রাজনীতিতে খুশি না? তোমার প্রেসিডেন্টগিরিতে মিশরের জনগণ খুশি না? বলো এর উত্তর কি দিবা? তোমার বিরুদ্ধে 4টা মামলা হয়েছে, ট্রাইব্যুনাল মামলা। কি মামলা? 1 নম্বর মামলা, হুজুর বক্তাইছি শেষ করে দিতাম, কি আমি শেষ করে দিতাম, এটা কই হুজুর আমাকে কষ্ট হয়ে দিয়েছে, আমার ডর লাগবে, আমি কেমনে না হুজুর আসতেছে। আচ্ছা আচ্ছা, মিশরের ট্রাইব্যুনালে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা, বিচার করবে আমিরুল মুমিনিন ওমর, অর্ধ দুনিয়ার বাদশা। কি মামলা? 1 নম্বর প্রেসিডেন্টের দোষ, সকাল বেলায় দেরিতে অফিসে যায়, সরকারি চাকরিজীবী, সরকারি ডাক্তার, 11-12টায় যায় মেডিকেল কলেজে, 1টায় বাইরে যায়, খালি রুগী লাইন দিয়ে যায়, এটারে বেতন দেয় 1 লাখ। আসরের পরে 1 ক্লিনিক, মাগরিবের পরে আরেক ক্লিনিক, এশার পরে আরেক ক্লিনিক। ইঞ্জিনিয়ার প্রকৌশলী, এটারে রাস্তার ডিউটি দিছে, কন্ট্রাক্টরে চুরি করে, মেম্বারে চুরি করে, চেয়ারম্যানে চুরি করে। এতে প্রকৌশলী বউলে লন্ডন গেছে গিয়া, কি ওমিয়া ডাক্তারে দিছে, অফিসে যায় না, ইঞ্জিনিয়ার অফিসে যায় না, সরকারি আমলারা অফিসে যায় না।
কি ডাক্তার আছে না নাই? ওই দিন কইতাম না, রংপুর আমি বয়ান করতে আছি, কইছি সরকার 95% সরকারি চাকরিজীবী আমলারা চোর। সামনে বসা ছিল বিভাগীয় পুলিশ কমিশনার। কি রে রাগে তেলে বাগুনে এই হুজুর রে ধর। আমি কই আমনে ধরার আগে আমি প্লেনে খুলি না। আমার 1 বছরের ওয়াজ নষ্ট করবেন, 1 বছরের ওয়াজ আপনি নষ্ট করতে পারবেন না। যেটা কোয়ার এটা কইয়াই দিছি। সরকারি ডাক্তার মেডিকেলে 1 লক্ষ টাকা সরকারি বেতন পায়। 1 ঘন্টা হাজিরা দিয়া আধা ঘন্টা ওই ওয়ার্ডের মধ্যে ঘুরা 3টা ক্লিনিকের তো ডেলি 3 লাখ টাকা কামায়। এরকম ডাক্তার আছে না নাই? এরকম ইঞ্জিনিয়ার আছে না নাই? এরকম প্রকৌশলী আছে না নাই? আমিরুল মুমিনিন ট্রাইব্যুনালে মামলা দায়ের করছে মিশরের প্রেসিডেন্ট। সকালবেলায় দেরিতে অফিসে যাও কা, ওমরের বিচার। সকালবেলায় দেরিতে অফিসে যাও কা। এবার মিশরের প্রেসিডেন্ট কান্দে, আমিরুল মুমিনিন আমি না বলছিলাম আমারে বানায়েন না, আমি না গোলাম, আমি না চাষা, আমি না মদিনার সকালবেলা চাষবাস করে খাইতাম। ওগো আমিরুল মুমিনিন আমার কোনো সার্টিফিকেট নাই, আমার কোনো যোগ্যতা নাই। আমি তো তোর কলবের দিকে তাকাইলাম, আমি তো তোর নজরের দিকে তাকাইলাম। রিজালুল্লাহ তুলিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ, তোরে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। ইয়াখাফুনা ইয়াওমান, তোর ওই দিন রে তুই ডরাস যেদিন তোর অন্তর ভিতর সন্ত্রস্ত হবে। তোর হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় দেখলাম, কলি চোখের মধ্যে আল্লাহর মারিফাত দেখলাম। কি কস? সব দেখলেন কিন্তু আমি তো গোলাম। আপনি আমারে মিশরের প্রেসিডেন্ট বানাইতে পারেন কিন্তু আমি তো আরেকজনের গোলাম, ওরাও তো মালিকের গোলাম। আমি গোলাম হইয়া অন্য মানুষরে গোলাম কেমনে বানাই? আমি গোলাম হইয়া অন্য মানুষরে কামলা কেমনে বানাই? এজন্য আমিরুল মুমিনিন আমি নিজে সকালবেলা রুটি আটা গোলাই, রুটি বানাই, নিজের রুটি নিজে খোলাই দেই। খাইতে খাইতে একটু দেরি হয়। আমি মিশরে আসিয়া আমি নিজেই তো গোলাম, আরেকজনকে কামলা বানাই নাই, আরেকজনকে গোলাম বানাই নাই, আরেকজনকে আমার বাড়ির দাস বানাই নাই। ও আমিরুল মুমিনিন অশিক্ষিত গোলামের কারণে এতটুকু দেরি হয়ে যায়। আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন কান্দে, মিশরের প্রেসিডেন্টও কান্দে। দেখছুনি প্রেসিডেন্টের দোষ কি আর কেন আধা ঘন্টা দেরিতে যায়? আমি গোলাম আরেকজনের ঘাড়ে কেমনে কান্দে ভর দিয়ে হাঁটে, গোলাম আরেকজনকে কেমনে গোলামি করে, এজন্য আধা ঘন্টা দেরি হইতেই পারে। আচ্ছা প্রেসিডেন্টও কান্দে, ওমরও কান্দে। এবার বলে 2 নম্বরটা বলো। বলে 2 নম্বর কি? এই এখন আর ওয়াজ কেউ শুনবো না, হুজুর আইতে আছে, দিলে দিকে লাগান ফায়দা হবে ইনশাআল্লাহ। এবার আমিরুল মুমিনিন বলে 2 নম্বর তুমি মাঝে মাঝে গায়েব হয়ে যাও কা। বলে আমিরুল মুমিনিন এই আওয়াজ আমি শেষ করেছি, ওদিকে তাকাইলেন কম না। আমিরুল মুমিনিন আমি মদিনা থেকে গোলামের একটাই জামা, গোলাম একটা জামা নিয়ে আসলাম, মদিনাওয়ালার সোহবতের জামা নিয়ে আসলাম, মদিনাওয়ালার মাদ্রাসার জামা নিয়ে আসলাম, মদিনাওয়ালার ইলমের জামা নিয়ে আসলাম, মদিনাওয়ালার মাদ্রাসার জামা নিয়ে আসলাম, মদিনাওয়ালার প্রেমের জামা নিয়ে আসলাম, মদিনাওয়ালার মুহাব্বতের জামা নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন মিশরে আসিয়া আমি নতুন প্রেসিডেন্ট জামা গায়ে দেই নাই, টরে জামা গায়ে দেই নাই, অন্য কোনো জামা গায়ে দেই নাই। আমি তো গোলাম মদিনার সোহবতওয়ালা, মদিনাওয়ালার কাছ থেকে যে জুব্বা নিয়ে আসলাম এটাই গায়। এটা যেদিন ময়লা হয়ে যায় এটা ধুইয়া দিতে একটু শুকাইতে দেরি হয়, এজন্য ওই দিন আমি অফিসে যাই না। আমিরুল মুমিনিনও কান্দে, প্রেসিডেন্টও কান্দে, জনগণও কান্দে। খাফুনা ইয়াওমান, ওই দিনের ডরায় যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা। তাহলে 3 নম্বর ট্রাইব্যুনালের মামলা, 3 নম্বর দোষ তোমার। বলে 3 নম্বর দোষ কি? বলে 3 নম্বর দোষ হইল তুমি রাত্রে বেলায় কারো কথা শোনো না, দিনের বেলায় শোনো। বলে আমিরুল মুমিনিন আপনি না বলছিলেন, আমি না বলছিলাম আমি গোলাম, আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা,
সকালবেলা তিনি আমারে ডাক দেয়, রাত্রেবেলা তিনি আমারে ডাক দেয়, সকালে তিনি আমার দিকে তাকায়, রাত্রে তিনি আমার দিকে তাকায়। ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমি দিনের বেলায় মিশরের মানুষের কথাবার্তা শুনি, হাজারো মানুষের ফরিয়াদ শুনি, হাজারো মানুষের কথা আমার কানে আসে। আমিও তো গোলাম, আমিও তো একজনের বানানেওয়ালা, আমিও তো একজনের বান্দা, আমারও তো ভিতরে কিছু ব্যথা আছে, আমারও তো কিছু কথা আছে। রাত্রে আমি দিনের বেলায় শুনি, রাত্রে বেলায় আমার ভিতরে যে কথা আছে, আমার ভিতরের কথা আমার আল্লাহর সামনে পেশ করি। প্রেসিডেন্ট, মিশরের গভর্নর, মিশরের মন্ত্রী, আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, দিনের বেলায় কত মানুষের কথা শোনা লাগে, কত মানুষের দেখা লাগে। ওগো আমিরুল মুমিনিন, রাত্রে বেলায় আমার তো একজন আছে, আমিও তো আরেকজনের, তিনি আমারে ডাক দেয়, তিনি আমারে তার জন্য বানাইছেন, তিনি আমারে তার জন্য বানাইছে। আমি রাত্রে বেলায় তার কাছে আমার দিলের কথাটা পেশ করি। এবার আমিরুল মুমিনিনও কান্দে, মিশরের জনগণ কান্দে, বলে এবার 4 নম্বর দোষ কি এটা বলো। বলে 4 নম্বর তুমি মাঝে মাঝে পাগল হইয়া পড়ে থাকো, পাগল হইয়া কই যাও। বলে আমিরুল মুমিনিন, আমি মুসলমান হইছি খুবাইবের সাথে, আমি মুসলমান হইছি আসেমের সাথে, আমি মুসলমান হইছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সাথে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর জামানায় যুদ্ধে শহীদ হয়ে গেছে, খুবাইব তীর লাইগা শহীদ হয়ে গেছে, আসেম শহীদ হয়ে গেছে। আমার নবী আসেমের দেখছে, খুবাইবের দেখছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে দেখছে। ওগো আমিরুল মুমিনিন, এখন আমি কেবল তাদের সহপাঠী বাকি আছি। আমিরুল মুমিনিন, ওদের প্রতিদিন আমার আমল ওদের কাছে পেশ করায়। ওগো আমিরুল মুমিনিন, ওরা জান্নাতে চলে গেছে, ওরা আল্লাহর মাহবুব হয়ে গেছে, ওরা নবীর ওদের আমল দেখানো হয়। আমি সরকারি চাকরিজীবী হয়ে গেলাম, সরকারি আমলা হয়ে গেলাম, দুনিয়া আমার ভিতরে ঢুকিয়ে গেছে, দুনিয়া আমার দিলের মধ্যে হয়ে গেছে, অহংকার আমারে শেষ করে দিছে, আনানিয়াত আমারে শেষ করে দিছে। এজন্য আমি ওদের কথা মনে করলে, আখিরাতের কথা মনে করলে আমি পাগল হয়ে যাই, আমি পাগল হয়ে যাই, এজন্য আমি পাগল হয়ে যাই। প্রেসিডেন্ট বানা, দিল আবাদ করো, দিল আবাদ করো, দিল আল্লাহর মায়া দ্বারা আবাদ করো। আল্লাহ আমাদের সবাইকে দিল আল্লাহর প্রেম দ্বারা, ঘর আল্লাহর জিকির দ্বারা, তিলাওয়াতে কোরআন দ্বারা, ছেলে তেলাওয়াত দ্বারা, মেয়ের তেলাওয়াত দ্বারা এই ঘর আবাদ করুক। আল্লাহ